তোমার নাম বলে পরিচয় দাও। নুসরাত। আরো জোরে বলো। নুসরাত। বয়স কত? 18। তোমার কি সমস্যা বলো? এই তো থাইরয়েডের সমস্যা। থাইরয়েডের সমস্যা। কত বছর? 3 বছর। এই যে তার থাইরয়েডের এই যে গয়েটার হয়ে গেছে, এই যে কত বছর? এই 3.5 বছর। এই যে স্পষ্ট গয়েটার। এই থাইরয়েড কেস নিয়ে আসছে আমার এই রুগীটি। আজকে কত বছর ভুগছে থাইরয়েডে? 3.5 বছর। 3.5 বছর। তাহলে পেলাম এখানে এই T3 থাইরয়েড পরীক্ষা, হরমোন পরীক্ষা T3 6.10, T4 অনেক বেশি 14.22, 14.22, THS কমে গেছে 0.20। তো থাইরয়েডটা সে অনেক ভুগতেছে। সে রৌদ্রে যেতে পারে না, রৌদ্র সহ্য হয় না, জ্বালা পোড়া করে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, শরীর গরম থাকে, গরম সহ্য করতে পারে না, শরীর খুবই জ্বলে, খুব ক্লান্ত লাগে, বুক দরফর করে এবং ভয় আতঙ্ক আছে। ঠিক বলছি? জি। একটা ভয় আতঙ্ক আছে, খাবারে অরুচি আছে, চুল পড়ে যায়, চামড়া শুষ্ক থাকে, ব্রণ হয়, মেজাজ খুবই খিটখিটি। হ্যাঁ, জি। তোমার মেজাজ অনেক খিটখিটি। হুম। এ হচ্ছে তোমার কি হয়, খালা, জি। আর এ হচ্ছে খালাতো বোন। তো এই রোগীটির আমরা দেখেছি যে মেজাজটা খুবই খিটখিটে, সব সময় রেগে থাকে, কাউকেই সহ্য করতে পারে না। ঠিক? জি। আচ্ছা। পড়ালেখায় খুবই অমনোযোগী, অর্থাৎ খুব ক্লান্ত, খুবই পরিশ্রান্ত থাকে এবং সহজে ভুলে যায়। তোমার কিছুই ভালো লাগে না। হুম। তোমার একটা শব্দ কি? কিছুই ভালো লাগে না। কিছুই ভালো লাগে না। তো তার পাইলসের সমস্যা আছে, পায়খানাটা কষা হলে একটু রক্তপাত হয়। হুম। তারপর সাদা স্রাবের সমস্যা আছে। সাদা স্রাবের সমস্যাটা 12 বছর, ছোটকাল থেকে সাদা স্রাবের সমস্যাটা। এর বয়স যদি এখন 18 বছর, অর্থাৎ 12 বছর বয়স থেকে 6-7 বছর বয়স থেকে, তোমার বয়স যখন 6-7 বছর তখন থেকে তোমার লিকুরিয়া স্রাব যায় হ্যাঁ। এবং আস্তে আস্তে সে এইভাবে সে শুকিয়ে যাচ্ছে, কখনো গাঢ়, কখনো শুকনো, কখনো পাতলা, কখনো দুর্গন্ধযুক্ত, ডিমের সাদা অংশের মতো এই সাদা স্রাব হয় এবং ঝুলিতে যথেষ্ট চুলকানিও হয়। তো মাসিক কখনো নিয়মিত হয়, আবার কখনো অনিয়মিত হয়, সপ্তাহে পরে দেরিতে হয়। হ্যাঁ, 1 সপ্তাহ দেরিতে হয়, খয়েরি লাল রঙের হয়। তো মাথা ব্যথা আছে 3-4 বছরের। হ্যাঁ, শব্দে, নড়াচড়ায়, মনোযোগ দিয়ে কোনো কাজ করলে, জার্নি করলে মাথা ব্যথাটা বেড়ে যায় এবং ঘুমাইলে, মাথায় পানি দিলে একটু আরাম লাগে। ঠিক আছে, ভালো লাগে। তার হাত পা ব্যথা আছে, হাঁটলে হাত পা ব্যথা হয়, রাত্রে টিপে দিতে হয়। এই হচ্ছে তার ফ্যামিলি হিস্টোরি। ফ্যামিলি হিস্টোরিতে তার ক্যান্সারের ইতিহাস আছে, দাদার শ্বাসকষ্ট, ক্যান্সার, হ্যাঁ, বাত ব্যথা আছে, হার্নিয়া, এনিমিয়া আছে, রক্তশূন্যতা, আলসার, পাইলসের সমস্যা আছে বোনের। ওই তোমার বোন তো আমার কাছ থেকে পাইলসের সমস্যা চিকিৎসা করে এখন সম্পূর্ণ ভালো আছে। জি, ভালো আছে। সম্পূর্ণ ভালো আছে? জি। সম্পূর্ণ ভালো আছে, পাইলসের চিকিৎসা করে আর বড় বোন। তো আরও কি, পলিপাস আছে, পাইলস আছে, বংশে ডায়াবেটিস আছে, চুলকানি আছে, বাত ব্যথা আছে। তো তার গোসলের সমস্যা, গোসলে কি আছে তোমার? মানে গোসল করতে ভালো লাগে না। গোসলটা করব করে বিকাল হয়ে যায়। হ্যাঁ, এই যে একটা পিকুলিয়ার লক্ষণ। গোসল ঠিকই করো, বাট করব করে মানে লেট হয়ে যায়, বিকাল হয়ে যায়। তো এই যে একটা জিনিস তার ভিতরে পেলাম, গোসল করব করে বিকাল হয়ে যায়। আমাদের আরেকটা হলো তার চুপচাপ থাকে, চুপচাপ থেকে সর্বক্ষণ একটা রাগ থাকে মনের মধ্যে। হ্যাঁ, তো এই মেয়েটার মনটা একটু কষ্ট আছে মনে, একটু প্রেমে ব্যর্থতা আছে, যার কারণে এই কারণেও আরও তার মনটা আরও ভালো লাগে না। মনটা আরও ভালো লাগে না, কিছুটা হিংসা আছে। পছন্দের মানুষের সাথে অন্য কেউ কথা বললেও তোমার হিংসা হয়, সন্দেহ প্রবণতা আছে। যার সাথে পছন্দ করে যাকে, তাই সে অন্য কোথাও কথা বললেও হিংসা হয়। এই একটা লক্ষণ পাওয়া গেছে, তার হিংসা হয়। তো
নিজের চেয়ে সুন্দরী কোনো মেয়েকে দেখলেও হিংসা হয়, হ্যাঁ, হুম অনেক সুন্দর কোনো মেয়েকে দেখলেও তার মধ্যে হিংসা হয়, লাইক লেকেসিস। তো অন্ধকারে ভয় আছে, পিছনে কেউ আসতেছে, জিনবুতের ভয়, বিজলি বজ্রপাতের ভয় আছে, ঝড় তুফানেরও ভয় আছে, দুর্ঘটনার ভয় আছে। খাবার দাবারের মধ্যে তার সবচেয়ে বেশি পছন্দ মাংস এবং ফাস্টফুড, হ্যাঁ। এই মিষ্টি খাবার একেবারেই অপছন্দ, ওই মেয়েটার বমি করে